আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে এই চ্যানেলে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব, তাই হাদিসগুলো মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে গিয়ে রাতে স্বপ্নের কিছু ব্যাখ্যা। প্রিয় দর্শক, কেউ যদি রাতে বিড়াল দেখে তাহলে শান্তি বৃদ্ধি পায়, বন্যা দেখলে আয়ু বাড়ে, সাপ দেখলে শত্রু বাড়ে, পরীক্ষা দেখলে বড় সিদ্ধান্ত নেওয়া হয়, পানি দেখলে অসুস্থতা বাড়ে। 6 নম্বর হচ্ছে গিয়ে কবর দেখলে মৃত্যুর লক্ষণ, নাচ গান দেখলে ঘরে ফেরেশতাদের অভাব, নৌকা ভ্রমণ দেখলে বিদেশ ভ্রমণ, নিজেকে কান্না দেখলে পাপ মোচন। এগুলো হচ্ছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা জানবো। সেই হাদিসটি হচ্ছে গিয়ে জান্নাতের দরজা খুলে যাবে চারটি কাজ করলে জান্নাতের দরজা খুলে যাবে। 1. সালাতের পর, নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত গ্যারান্টি। 2 নম্বর হচ্ছে দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে গিয়ে মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ পাকও তাকে ক্ষমা করে নিষ্পাপ করে দেয়। 4. আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে সেই অনুযায়ী তার জীবনটাকে যদি পরিচালনা করতে পারে তাহলে তার জান্নাত নিশ্চিত। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার রাতে যে দোয়াটি করলে আল্লাহ পাক ওই বান্দার দোয়া ফিরিয়ে দেয় না। দোয়াটি করার আগে কিছু আমল করতে হবে। সেই আমলগুলো হচ্ছে দরুদ শরীফ পাঠ করতে হবে, ইস্তেফাক পাঠ করা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা কয়েকবার, দোয়া ইউনুস পড়তে হবে। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাতে যদি কোনো বান্দা যদি দরুদ শরীফ, ইস্তেফাক এবং ইখলাস, সূরা ফাতিহা কয়েকবার পড়ে, সূরা ইউনুস পড়ে তারপর যদি এই দোয়াটি করে, দোয়াটি হচ্ছে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেয় না। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা জানবো, তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করা পর্যন্ত তার মৃত্যু দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভেঙে দেওয়া হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং যারা কোরআন শরীফ গ্রহণ করেও তা আবার ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, তুমি কি ওই দিনকে স্মরণ করো না যে দিনকে তোমার মুখকে তালা বন্ধ করে দেওয়া হবে এবং তোমার হাত পা তোমার কৃতকর্মের জন্য তারা সাক্ষী দিবে। আল্লাহ পাক আরো বলেন, আমি ইচ্ছা করলেই সবাইকে হেদায়েত দান করতে পারি, কিন্তু আমার এই কথা সত্য যে আমি মানুষ ও জিনকে জাহান্নাম দ্বারা পূর্ণ করব। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিস জানবো, যদি আপনি পেরেশানে থাকেন, আপনি রিজিকের যদি অভাব হয়ে থাকে, তাহলে রিজিক বৃদ্ধি এবং পেরেশান দূর করার জন্য যে আমলগুলো খুব বেশি বেশি করা দরকার তা হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ দরুদ শরীফ পাঠ করুন। চলতে ফিরতে বসতে যখন সময় পান তখনই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করুন। 2 নম্বর আমল হচ্ছে প্রচুর পরিমাণ ইস্তেফাক পাঠ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। 3 নম্বর আমল হচ্ছে পুরো দিনে যতবার ইচ্ছা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। 4 নম্বর আমল হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই ওযু করে রাতে ঘুমান। প্রিয় দর্শক, এই ছিল ছোট কয়েকটি হাদিস। তো ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।